এই তো জমিগুলা কাটা পরে পুরা জমি খালি আছে, ধান বললো তাই আমি পুরা জমি মাঠ দূরে খাইতে আছে, তো তাই আমি লাভবান আছি। আচ্ছা, যাই হোক। মাঠে প্রচুর খাওয়া আছে। আচ্ছা, যাক, আপনি বলতে চাচ্ছেন কুলা বিলের টাকার কারণে আপনার খরচটা নাই বললেই চলে। আচ্ছা, আপনার এখানে যে 400 হাঁস রয়েছে, 400 হাঁসের মধ্যে কতগুলো হাঁসে আপনি ডিম পাচ্ছেন? এই 280 70 এরকম পারে আর কি। 280 থেকে 70টা। হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আরেকটি নতুন পর্বে বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এক অভিজ্ঞ খামারি, উনি 10 থেকে 12 বছর ধরে হাঁস পালন করতেছেন, আমাদেরকে জানিয়েছেন। এখন এই উনার সাথে আমরা কথা বলবো, উনি কি জাতের হাঁস পালন করতেছে, কতগুলো ডিম দিচ্ছে এবং কোন বয়সের হাঁস পালন করতেছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা উনার সাথে বিস্তারিত কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তে ভাই, আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে কিছু অসংখ্য হাঁস রয়েছে। এটি কত মাস বয়সের হাঁস? আপনার 27টা মাস। 6 থেকে 7-8 মাস বয়সের হাঁস। এরকম বয়স। আচ্ছা, এই যে হাঁসটা আপনি নিয়েছেন, এই হাঁসটা আহ আপনি কি জাতের হাঁস? এটা আপনার কাকি ক্যাম্বেল। অরিজিনাল কাকি ক্যাম্বেল। আচ্ছা আচ্ছা, যাক, এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আপনার এখানে তো অসংখ্য হাঁস রয়েছে এবং এখানে হাঁস কতগুলা রয়েছে? এগুলো হাঁস আছে 400। 400। আচ্ছা, আপনি 400 হাঁসের মধ্যে কতগুলো হাঁস ডিম পাচ্ছেন এখন বর্তমানে? 380 বা 70। আচ্ছা, আপনার এখানে যে 400 হাঁস রয়েছে, 400 হাঁসের মধ্যে কতগুলো হাঁসে আপনি ডিম পাচ্ছেন? এই 280 70 এরকম পারে আর কি। 280 থেকে 70টা। হ্যাঁ। আচ্ছা, যাক, ধন্যবাদ। ভালো একটি আপনি উদ্যোগ নিয়েছেন। ভাই, আপনি যে হাঁসটা পালন করতেছেন, আমরা তো দেখতে পাচ্ছি যে আশেপাশে যত জায়গা রয়েছে সব জমি কাটা রয়েছে। আপনি এভাবে কোলা আকৃতিতে কেন হাঁসটা পালন করতেছেন, আর এটা খরচটা কেমন যাচ্ছে এখন বর্তমানে? খরচটা বর্তমানে হাওরে কাটার পরে যে ধানগুলা বসছে এগুলা, তারপরে বরে তুলা দিতে হয়, খাদ্য দিতে হয়। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে খোলামেলা ভাবে হাঁসটা পালন করতেছেন, মানে আবদ্ধ খামারের চেয়ে এভাবে প্রেসিং যাদের আছে তারা এভাবে যদি হাঁস লালন পালন করে খোলা বিলে, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা লাভ হয় বেশি। লাভ ওইটা আমাদের লাভ হবে বেশি, মানে খাওয়া দিলে কেন লাভটা বেশি হবে? এই তো জমিগুলা কাটা পরে পুরা জমি খালি আছে, ধান বললো তাই আমি পুরা জমি মাঠ দূরে খাইতে আছে, তো তাই আমি লাভবান আছি। আচ্ছা, যাই হোক, মাঠে প্রচুর খাওয়া আছে। আচ্ছা, যাক, আপনি বলতে চাচ্ছেন খোলা বিলের টাকার কারণে আপনার খরচটা নাই বললেই চলে, যার ফলে আপনার লাভবানটা বেশি হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এর পাকে আমি একটু কথা বলে নিচ্ছি আপনাদের সামনে, যে আপনাদের যারা এভাবে প্রসেসিং থাকে, যে চৈত্রি মাসের পর পরে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, এই ধরনের প্রসেসিংটা যাদের থাকে, যে খোলামেলাভাবে আপনারা হাঁসকে খাবার দিতে পারবেন এবং হাঁসকে খাওয়াইতে পারবেন, আমি মনে করি তারা যদি এভাবে এই তরুণ উদ্যোক্তা ভাইয়ের মতন করে যদি আপনারা এভাবে হাঁসটা পালন করতে পারেন, তাহলে আপনারাও অবশ্যই সাকসেসফুল হবেন, উনি যেভাবে সাকসেসফুল হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এখন ওনার সাথে আরেকটু বিষয় নিয়ে কথা বলবো আমরা, যে হাঁসটা যে উনি পালন করতেছে, কোথায় থেকে হাঁসটি নিয়েছিল এবং হাঁসের ভ্যাকসিন গুলা দিয়েছে কিনা, এবং এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত ওনার সাথে কথা বলবো। তো ভাই, আপনি যে হাঁসটা নিয়েছিলেন, কোথায় থেকে এই বাচ্চাগুলা নিয়েছিলেন? না বড় বাচ্চা দিয়ে শুরু করছিলেন না ছোট বাচ্চা দিয়ে? আমি প্রথম ছোট বাচ্চা নিয়েছিলাম 600। আচ্ছা, 600 বাচ্চা নেওয়ার পরে মানে 400 আসিল। আচ্ছা আচ্ছা, আপনি এই হাঁসটা কোন হ্যাচারি থেকে নিয়েছিলেন? বিসমিল্লাহ খামার থেকে আনছিলাম। বিসমিল্লাহ হাঁসের খামার থেকে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ওইখান থেকে নিয়ে হাঁসটা আপনি ছোট বাচ্চাটাকে নিয়ে লালন পালন করে আপনি আজকে ডিমের মুখে অথবা ডিম পালন রানিং ডিমে নিয়ে আসছেন। আসলে ওনাদেরকে আসলে একটি ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা জিরো বাচ্চা থেকে শুরু করে যে বর্তমানে রানিং ডিম পাড়া পর্যন্ত উনি হাঁসটা নিয়েছেন। উনি আসলে একজন দক্ষ এবং সেই কারণে কিন্তু উনি সাকসেসফুল হয়েছেন। তে ওনার কাছ থেকে আরেকটু জানবো যে উনি এখন বর্তমানে যে হাঁসটা পালন করতেছে, এই হাঁসের আপনার ডিমের পার্সেন্টেজটা কেমন পাচ্ছে উনি এখন বর্তমানে, এবং ওনার খাবারে এবং ডিমের পার্সেন্টেজে উনি এই হাঁসের বিজনেস করে কতটুকু লাভবান আছেন। তো ভাই, আপনি যে এইভাবে হাঁস পালন করতেছেন, আমাদেরকে জানিয়েছেন 10 থেকে 12 বছর ধরে আপনি হাঁস পালন করতেছেন। এখন এই 10-12 বছরে আপনি কিরকম একটা আয় রোজগার করেছেন এই হাঁস থেকে? আয় রোজগার প্রথম আমি বাচ্চা যখন নিয়েছিলাম আমার কিনে কিছু আসছিল, কম আসিল অর্থ সম্পদ। এখন আল্লাহর রহমতে ভালোই আছি, সুখে শান্তিতে চলতে দিব, বাচ্চা লইয়া ভালোই আছে আলহামদুলিল্লাহ।
আচ্ছা, ধন্যবাদ। উনি যে জিনিসটা বলেছেন যে উনি হাঁসের কামার করে উনি সাকসেসফুল হয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী নালা পাহাড় পর্বত সবকিছু মিলেই কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে। তে আপনারা যারা বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত দেখে থাকেন এবং যারা আমাদেরকে ফলো করেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ওনার মতন করে ওনার নামটা হচ্ছে ভাই, আপনার নামটা জানি কি? মুস্তাকিম। মুস্তাকিম ভাই। এবং ওনার লোকেশনটা একটু, আপনার একটু অ্যাড্রেসটা এবং পরিচয়টা একটু দেন আমাদের আমার বাড়ি মদন থানা, গ্রামের নাম গঙ্গানগর, আচ্ছা, নেত্রকোনা। ঠিক আছে, ধন্যবাদ। উনি যে পরিচয়টা ওনার দিয়েছেন, যে আপনারা যারা ওনার মতন করে যারা হাঁসের কামার করতে চাচ্ছেন, করে স্বাবলম্বী হতে চাচ্ছেন, তারা ওনাকে ফলো করে এবং অভিজ্ঞ লোক ফলো করে, তাছাড়া আপনাদের আশেপাশে হাঁসের কামার ভিজিট করে আপনারা কিন্তু নতুন উদ্যোক্তারা শুরু করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমি ওনার সাথে কথা বলেছি। এখন আমি আপনাদের সাথে দুইটা কথা বলবো। যেটা হচ্ছে যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করতে চাচ্ছেন, হাঁস খুঁজতেছেন, বাচ্চা খুঁজতেছেন, পাচ্ছেন না, ভালো একটা দিক এবং নির্দেশনা অনুযায়ী একটা প্রতিষ্ঠান পাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের যে বিসমিল্লাহ হাঁসের কামারের ঢেঁচারি আছে, আমরা দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত। আপনারা যারা করতে চাচ্ছেন নতুন করে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি। এখনো যারা আমার এই বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই আপনারা বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। সেই বিষয়ে ব্যর্থ রেখে আজকের এই প্রতিবেদন আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।